প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2024-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে যে পরিবর্তন হয়েছে। সোমবার সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। আগামী মঙ্গলবার সম্ভব না হলেও শুক্রবারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রতিবেদন চূড়ান্ত করার আগে নতুন নির্বাচন কমিশনের মতামত নিয়েছে সংস্কার কমিশন। রোববার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির 3 তারিখের মধ্যে দিয়ে দেব। এর আগে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সংস্কার কমিশন। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামে বা বহির্বিশ্বে কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এই দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। ভাতা বাড়ানোর দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করায় কর্মবিরতি সহ আন্দোলন প্রত্যাহার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সোমবার দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এদিকে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে 30,000 টাকা ভাতা পাবেন তারা। এরপর জুলাই মাস থেকেই 35,000 করে ভাতা পাবেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার 100 বছর বয়সে এসে মারা গেলেন। তার ফাউন্ডেশন কার্টার সেন্টার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার জর্জিয়ার প্লেন্সে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হিসেবে 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তার ছেলে চিপ কার্টার বলেছেন, আমার বাবা শুধু আমার কাছেই নয়, বরং যারা শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করে তাদের সবার কাছেই একজন হিরো বা বীর ছিলেন। বিপিএল এর টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। শুধু তাই নয়, খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের গাড়িও আটকে দেন তারা। রোববার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম লাগোয়া কোনো বুকে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে সবার অপেক্ষা থাকে, তবে 31 ডিসেম্বরের রাত্রিতে আতঙ্কের মাঝেও কাটান অনেকেই। এই রাতে শ্রবণজনিত সমস্যা থেকে শুরু করে মানসিক ব্যাধিরও শিকার হতে হয় অনেককে। বিশেষ করে বছরের শুরুর দিনে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য পাখির নিথর দেহ। বিষয়টি নিয়ে সোমবার সকালে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্ট লেখেন অভিনেত্রী জয়া আহসান। সেখানে উঠে আসে নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণী হত্যার দিকটি। সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেন 2 বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।